অনেক বছর আগে সুন্দরবনের এক নির্জন কোণে থাকত এক অপূর্ব সুন্দর পরী। তার নাম ছিল নীলাঞ্জনা। তার ডানা ছিল নীল আকাশের মতো ঝলমলে, আর তার উপস্থিতিতে পুরো বন যেন আলোকিত হয়ে উঠত। কিন্তু সে ছিল খুব একা, মানুষের চোখের আড়ালেই থাকত সবসময়। একদিন পাশের গ্রামের এক দরিদ্র কাঠুরে, নাম তার রাশেদ, জীবিকার তাগিদে সুন্দরবনে কাঠ কাটতে আসে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করেও সে খুব বেশি কিছু পেত না, তবুও সে কখনো হার মানত না। সেই দিনটা ছিল অদ্ভুত। সূর্য ডুবে যাচ্ছে, চারপাশে কুয়াশা নামছে। হঠাৎ রাশেদ শুনতে পেল এক মিষ্টি সুরের আওয়াজ। সে অবাক হয়ে শব্দের দিকে এগিয়ে গেল। গাছের ফাঁক দিয়ে দেখল একটা আলোকিত ছায়া, আর ঠিক তখনই সে প্রথমবার দেখল নীলাঞ্জনাকে। রাশেদ ভয় পেয়ে গেল, কিন্তু পরীর চোখে কোনো ভয় ছিল না, ছিল শুধু মায়া। পরী বলল, ভয় পেও না, আমি এই বনের রক্ষক। রাশেদ ধীরে ধীরে সাহস পেল। সে তার কষ্টের কথা বলল, দারিদ্র্য, সংগ্রাম, একাকিত্ব। পরে কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর সে তার জাদুর ডানা থেকে একটা ছোট আলোর কণা এনে রাশেদের হাতে দিল। এটা তোমার পরিশ্রমের পুরস্কার, কিন্তু মনে রেখো, লোভ করো না। পরদিন সকালে রাশেদ দেখল সে যতটুকু কাঠ কাটে তা আগের চেয়ে ৩ গুণ দামে বিক্রি হচ্ছে। তার জীবন বদলে যেতে শুরু করল। কিন্তু গ্রামের কিছু লোক বিষয়টা টের পেয়ে গেল। তারা রাশেদকে জোর করে জিজ্ঞেস করল কিভাবে সে এত ভাগ্যবান হল। প্রথমে না বললেও একসময় চাপের মুখে সে সব বলে দিল। লোভী লোকগুলো রাতে সুন্দরবনে ঢুকে পরীকে খুঁজতে লাগল, কিন্তু পরী আর কখনো দেখা দিল না। সেই রাতের পর থেকে সুন্দরবনের সেই অংশটা আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠল। অদ্ভুত শব্দ, অচেনা ছায়া, কেউ আর সেখানে যেতে সাহস পায় না। রাশেদ বুঝতে পারল সে ভুল করেছে। সে শুধু তার নয়, পুরো বনের শান্তি নষ্ট করেছে। তারপর থেকে সে আর কখনো সেই জায়গায় যায়নি, শুধু দূর থেকে সুন্দরবনের দিকে তাকিয়ে ফিসঠিস করে বলত, আমি তোমাকে ভুলিনি। শিক্ষা: প্রকৃতি আর রহস্যকে সম্মান করতে হয়। লোভ সব কিছু নষ্ট করে দিতে পারে।